রাধে রাধে হরে কৃষ্ণ নিতাই জয় নিতাই জয় গৌর উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আগত অনাগত ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে রইল আমার শত শত কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই এখানে যত সাধুগুরু বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার শত শত কোটি দণ্ডবোধ প্রণাম। দেখুন বাবা, দেখুন মা, আজ সকল ভক্তরা মহতি হরিবাসনে এসেছি কেন? এটা হলো পূর্ণভূমি। এই জয়দেবের মাটিতে সকল সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়েছে। যাই হোক, আপনাদের সকলের চরণ ধুলা মস্তকে লয়ে যেটুকু হাতে সময় আছে চেষ্টা করব গৌর গোবিন্দের লীলার কথা আস্বাদন করানোর। যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো এক ভক্তির কথা। যে ভক্তির নাম হলো গোবিন্দ ঘোষ। দাদা হলেন বাসুদেব ঘোষ, ভাই হলেন মাধব ঘোষ। তা এই দুই ভাই ছিলেন মহাপ্রভুর ভক্ত। আর গোবিন্দ ঘোষ তিনিও ভক্ত ছিলেন। ওই ভাই ধীরে ধীরে মায়ের সাধনা করতেন, মায়ের সেবা পূজা করতে লাগলেন। শুনবো এই ভক্তের জীবন কাহিনী, জানবো এই লীলা। আজ এই মহতি হরিবাসরী আলোচ্যের বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা, পুলক শরীরা, হরি হরি বলিতে বলিতে নয়নে নয়নে বহে নয়নে নয়নে বহে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। ভক্তমণ্ডলী মায়ের এবং বাবারা, দেখুন আমার গৌর সুন্দরকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসে, যদি কেউ একবার দুফোঁটা নয়নের জল বর্ষণ করে ডাকার মতো ডাকতে পারি, তাহলে আমার গৌর সুন্দরীর কৃপা সে পাবে। তবে কেবলমাত্র আমার গৌর সুন্দরীর কৃপা পেলে হবে না, কারণ তার সাথে আরো একজনের কৃপা চাই, তার সাথে আরো একজনের করুণা চাই। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন আরে কবি নিতাই চাঁদ। বলো না, ওগো করুণা করে আরে কবে
কবে নিতাই চাঁদ। হরি বল হরি বল হরি বল। করুণা করিবে করুণা করিবে করুণা করিবে কেমন সংসার বাসনা মোর বলো কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোরা 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 কবে তুচ্ছ হবে এই সংসার বাসনা মোর বলো কবে তুচ্ছ হবে সংসার জানি 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 দা পদ পদ পদলি জানি দা জানি দা সংসার হরি বল হরি বল। সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর 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 কবে তুচ্ছ হবে ওই না সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো কবে আমি কেঁদে কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো কবে হরি মোরে নিতাই গৌর হরি বল। আমি কেঁদে বেড়াবো ওগো আমারই আমার গোবর হরি কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো
আমার আমার গৌরী কবে মরি বলে আমি কেটে বেড়াবো সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে ওই না সংসার বাসনা তাই বহুর হরিবল হরিবল কবে তুচ্ছ হবে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে ওই না সংসার বাসনা কবে তুচ্ছ হবে ভক্তমণ্ডলী মায়ের এবং বাবারা জানি হাতের সময় খুবই অল্প, তবে দেখুন আমরা একটু গৌড় চৌক থেকে আস্বাদন করলাম, এরপর আমাদেরকে চলে যেতে হবে মধুময় বৃন্দাবনে। জানি যেখানে হয় হরিনাম কৃষ্ণ নাম সেই স্থানটি হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন, কিন্তু তবু দেহ পড়ে থাকবে এই বৃন্দাবনে আর আমাদের মনকে পৌঁছে দেবো সেই বৃন্দাবনে। চলুন কে কি বৃন্দাবন যাবেন, দুটি বাহু তুলনে তাই গৌর হরি বল হরি হরি বল। এদিকে বাবাদের এবং মায়েদের কি হয়েছে, সবাই মানে সবাই দুটি বাহু তুলে যাব মধুময় শ্রী বৃন্দাবন। মায়ের উলুধ্বনি বাবারা হরিধ্বনি নিতাই গৌর হরি বল। রাধে 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 বলো ওরে মা। যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে 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 বলো মন 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 যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 মোরে মন যদি আমি
যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলি রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি বাকি বিহাरी लाल की জয় जय जय श्री राधा श्रीधाम नीलाचल श्रीमान महाप्रभु আমার শ্রীধাম নীলাচলে শ্রীমান মহাপ্রভু আমার জগন্নাথ দেব দর্শন করছেন সুভদ্রা মাকে এবং বড়দেবকে আর যেই না প্রণাম করেছেন পিছন ফিরে চেয়েছেন দেখলেন পিছনে দাঁড়িয়ে আছে অগণিত ভক্ত আর তার পিছনে দাঁড়িয়ে আছে অনেক ভক্ত তাই প্রভু আমার করলেন কি না প্রণাম জানিয়ে যেই না ভিড় ঠেলে সে ভক্তের কাছে গেছে ভক্তকে জিজ্ঞাসা করছে বলছে কে তুমি তোমার নাম কি বলছে আগে আমার নাম হলো গোবিন্দ ঘোষ ও তাই বুঝি তা গোবিন্দ তুমি এখানে কেন এসেছো প্রভু এখানে আমি কেন এসেছি জানো প্রভু এখানে এসেছি আজ আমি জগন্নাথের দর্শন করতে তাই বুঝি তা জগন্নাথ দর্শন হয়েছে যাও মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করো গোবিন্দ ঘোষ বলছে প্রভু গো এ তুমি কি বলছো দয়াময় মন্দিরের ভেতরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে সেই জগন্নাথ তো অচল জগন্নাথ সেই জগন্নাথ তো চলতে পারে না আরে কথাও বলতে পারে না কিন্তু জানো প্রভু আমি যে জগন্নাথ দর্শন করেছি সেই জগন্নাথ চলতে পারে আবার কথাও বলতে পারে তা বেশ বেশ এখানে কেন এসেছো কার কাছে এসেছো বলছে প্রভু গো জানো দয়াময় সবকিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি কেন না আজ থেকে আমি তোমার সঙ্গী হতে চাই বলে শোনো গোবিন্দ তুমি যেন আমার সঙ্গী হইও না আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক যন্ত্রণা তাকে যে অনেক জ্বালা তাকে যে অনেক কষ্ট সহ্য করতে হয় তাই আমি কি বলি জানো ঘরের ছেলে তুমি ঘরে ফিরে যাও প্রভু গো দেখো না সব কিছু ছেড়ে দিয়ে আমি এসেছি তোমার কাছে আর তুমি আমায় ঘরে ফিরে যেতে বলছো আমায় ফিরে যেতে বলো না আমায় ফিরে যেতে বলো না প্রভু ফিরে যেতে বলো না মহাপ্রভু বলছে গোবিন্দ সবকিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো সবকিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো তাই না কিন্তু তোমায় আমি সঙ্গী করতে পারবো না তুমি ফিরে যাও জানেন বাবা এই সংসারে আমরা জন্ম নিয়ে এসেছি যখন আমরা নরক যন্ত্রণার মাতৃগর্ভে ছিলাম ছটফট করছিলাম ভগবানকে ডেকে বললাম ওগো দয়াময় এই নরক যন্ত্রণা হতে তুমি আমাদের উদ্ধার করো ধরাই গিয়ে আমরা তোমার নাম গান করব কিন্তু যেই না আমরা ভূমিষ্ঠ হলাম তার কাছে দেওয়া কথা আমরা ভুলে গেলাম সবাই কৃষ্ণের দাস না হয়ে গেলাম সবাই আমরা মায়ার দাস যেই না আমরা ভূমিষ্ঠ হলাম তার কথা ভুলে গেলাম আমার ছেলে আমার মেয়ে আমার সংসার বাবা বৃথাই করো না কেন আমার এই সংসারে কিন্তু কেউ কারো নয় এসেছি একা আমরা যাব একা এই সংসারে কেউ কারো নয় গো এই যে সকাল হলে ঘুম ভাঙনি আমার ছেলে আমার মেয়ে আমার সংসার আমার জমি আমার জায়গা আমার বিষয় আমার বৈভব কিন্তু বলতে পারো এই সব কিছু যদি আমার হয় তাহলে আমি কার বলতে পারো কি আমার পরিচয় বলতে পারো কি আমার কর্তব্য জানেন এই প্রশ্নের উত্তর জানবার জন্য সরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিলেন যার নাম হলো
সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী একদিন নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন, ওরে জীব, না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। আর এই জগতে আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার কেউ কারো নয়, সবাই যদি আমার হবে তাহলে আমি কার? এই প্রশ্নের উত্তর জানবার জন্য ছুটতে ছুটতে গেল মহাপ্রভুর কাছে। প্রভু, ও গো প্রভু গো, প্রভু গো, ও গো প্রভু গো, প্রভু, ও গো প্রভু গো, ও গো প্রভু গো। প্রভু গো, দেখো না, দেখো না প্রভু, দেখো না, সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে আজ আমি তোমার কাছে এসেছি প্রভু। কেন জানো? একটি মাত্র প্রশ্নের উত্তর জানবার তরে। বলো না, বলো না দয়াময়ী, বলো না, এই জগতে, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু বলো না প্রভু, আমি কার? বলো না কি আমার পরিচয়, বলো না কি আমার কর্তব্য। মহাপ্রভু বলছি, সনাতন, সব কিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো। জানো সনাতন, তুমি যে এখনো তোমার ওই কম্বলের মায়া ত্যাগ করতে পারোনি গো, তোমার কাঁধে ওই কম্বলটা যে এখনো রয়েছে। যেই না মহাপ্রভু এই কথা বলেছি বাবা, ছুটতে ছুটতে গেল পথের ধারে, আর পথের ধারে বসেছিল এক ভিখারি। সেই ভিখারিটিকে কম্বলকে দান করে ছুটতে ছুটতে এলো মহাপ্রভুর কাছে। প্রভু দেখো না, দেখো না দয়াময়ী, দেখো না, আছে আমার কাছে, আমারও বলতে কিছু নাই। প্রভু এবার তো তুমি আমায় বলো, বলো না দয়াময়ী, এই জগতে, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু বলো না দয়াময়ী আমি কার? বলো না কি আমার পরিচয়, বলো না কি আমার কর্তব্য। মহাপ্রভু বলছে, সনাতন, আমাদের সকলের একটাই পরিচয়। কি বাবা? সকলের আমাদের একটাই পরিচয়? না না, সকলের একটা পরিচয় হতে পারে না বাবা। তার কারণ আপনি আপনার পরিচয়, আমি আমার পরিচয়। কিন্তু এখানে ভগবান বললেই নেই যে আমাদের সবারই নাকি একটাই পরিচয়। সেটি কি না? সেটি হলো জীব নিত্য কৃষ্ণ কৃষ্ণ তাহা বলি জ্ঞান গেল এই মায়ার পিছাসে আজি আজি সকলি পড়িয়া রহিল। সকলে তাই বন্ধু হরি বল, হরি বল, হরি। পড়িয়া রহিল। জীব নিত্য কৃষ্ণ দাস, সবাই হলাম আমরা কৃষ্ণের দাস, কিন্তু সেই কথা আমাদের মনে নেই। কেবলমাত্র এই মায়ার জগৎ পেয়ে, মায়ার সংসার পেয়ে তার কাছে দেওয়া কথা আমরা ভুলে গেলাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, যতই তুমি করো না কেন, আমার আমার সংসারে কেউ কারো নয়। এসেছি একা, যাব একা। মাগো, তাহলে আসল বিষয়বস্তু কি আমাদের মনে রাখতে হবে, ভগবান কি ভুলে গেলে চলবে না। কিন্তু দেখুন আমরা সেটাই করছি, ভগবানকে আমরা বাড়ি বাড়ি ভুলে যাচ্ছি। ভগবান বললেন যদি কেউ আমায় মনে রাখে তাহলে তার সব কিছু মনে থাকবে, আর কেউ যদি সব কিছু মনে রেখে আমায় ভুলে যায় তাহলে যে তার সব কিছু বিস্মরণ হয়ে যায়। কেউ যদি আমাকে চাই তাহলে আমি তাকে চাই, কেউ যদি আমাকে না চায় তাহলে আমি তখনই তাকে না চাই। তাহলে ভগবান কি আমাদের
মনে প্রাণে ভালোবাসতে হবে, ভগবানকে ভক্তি ভরে ডাকতে হবে, কিন্তু আমরা তা করি না। তাই কি বলছে জানেন? তাই বলছি যদি ডাকতে হয় ভগবানকে ডাকার মতো করে ডাকো, ভগবানকে ডাকার মতো করে ডাকো। কারণ ভগবান বারে বারে ভক্তকে বড় করেছেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকেও হয় ভক্তির পদধূলা আমার কাছে আনো বড়।